বাংলাদেশে তো এই অবস্থা ছিল না। বাংলাদেশের মানুষের জীবনে শান্তি ছিল, নিরাপত্তা ছিল। আওয়ামী লীগে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে একমাত্র। আওয়ামী লীগই পারে এদেশের মানুষকে উন্নতি করতে। আওয়ামী লীগই বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে আলোকিত করেছিল। আওয়ামী লীগের আমলে 98% ছাত্র ছাত্রী স্কুলে যেত, প্রাইমারি স্কুল থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত দেশে বিদেশে শিক্ষার ব্যবস্থা আমরা করেছি। বিনামূল্যে বই দেওয়া থেকে শুরু করে প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে আমরা উন্নতি করে দিয়েছি। আওয়ামী লীগ দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার সুযোগ দিয়ে মানুষের জীবন মান উন্নত করেছিল। আজকে দারিদ্রের হার বেড়ে গেছে। ওই ফ্যাসিস্ট খুনি ইউনূস বলেছিল দারিদ্রকে তিনি জাদুঘরে পাঠাবেন। ক্ষমতায় এসে জাদুঘর তো দূরের কথা, যেখানে আমি 18% নামিয়ে এনেছিলাম দারিদ্রের হার, আমেরিকার দারিদ্রের হার 17%, আর বাংলাদেশে আমি নামিয়ে এনেছিলাম 18%। কোভিড-19 না হলে আমাদের 16% নেমে যেত। হত দরিদ্রের হার 5%, আজকে তা 18% জায়গায় 30-40% হয়ে গেছে। 6 কোটি মানুষ দরিদ্র সীমার নিচে চলে গেছে, যেখানে আমি 5 কোটি মধ্যবিত্ত উন্নীত করেছিলাম। 5% অতি দরিদ্রের হার, যা আমি সম্পূর্ণ বাংলাদেশকে ভূমিহীন, গৃহহীন মুক্ত করে অতি দরিদ্র থাকবে না মাত্র আর একটা মাস সময় পেলে আমি পারতাম। আজকে সেই অতি দারিদ্রের হার বেড়ে গেছে প্রায় 30%-এর কাছে। ইন্ডাস্ট্রি বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, আমদানি রপ্তানি বন্ধ, ব্যাংকগুলি টাকা সব মেরে দিয়েছে। 24 লক্ষ কোটি টাকার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের মাথার উপর রেখে একজন তো তলপি গুটিয়ে চলে গেছে, গ্রামীণ ব্যাংককে গ্রাস করে খেয়েছে। 4080 কাঠা জমি ওই কালীগঞ্জ পূর্বাচল ওই অঞ্চলে নিয়েছে, সমস্ত হিন্দু এবং খ্রিস্টানদের জমি সমস্ত দখল নিয়েছে। আবার সেই টেলিকমিউনিকেশনের তার ব্যবসা, গ্রামীণ টেলিকমিউনিকেশনের নামে গ্রামীণ টেলিকমিউনিকেশনের টাকা এবং গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ কল্যাণ ফান্ড করে সেখানে সব সরিয়ে নিয়েছে নিজের নামে। গ্রামীণ ব্যাংকটাকে দখল করেছে আর এইভাবে সমস্ত কিছু দখল করেছে। আজকে 10 কাঠা জমি কিনেছি বলে আমার 26 বছরের জেল। কি অন্যায় কথা! বঙ্গবন্ধু শেখ মুজিবের সন্তান আমরা।